117তম চট্টগ্রামের ঐতিহ্য জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা শুরু হয়েছে 24শে এপ্রিল শুক্রবারে। প্রত্যেক বছর মেলাটি 3 দিন ব্যাপী হয়ে থাকলেও এবছর এসএসসি পরীক্ষার জন্য 2 দিন অনুষ্ঠিত হবে, 24 তারিখ এবং 25 তারিখ। 24 তারিখ শুক্রবার বৈশাখী মেলাটি শুরু হলেও শনিবার বিকেল 3 তারিখে জব্বরের বলি খেলা শুরু হবে। চট্টগ্রামবাসী পুরো একটি বছর অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে এই জব্বরের বলি খেলার জন্য। এই জব্বরের বলি খেলা লালদিঘির ময়দানে অনুষ্ঠিত হবে আজকে দুপুর 3টা থেকে। যারা এই জব্বরের বলি খেলা দেখতে চান চলে আসতে পারবেন, আর যারা আসতে পারবে না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যাই হোক, আর এই মেলাটি উপভোগ করার জন্য আমরাও চলে আসছি চট্টগ্রামের ঐতিহাসিক সেই লালদিঘির ময়দানে। 2 দিনের এই বৈশাখী মেলাটি লালদিঘি মাঠ সহ আশেপাশে 4 বর্গমিটার এলাকা জুড়ে এই মেলার আয়োজন করা হয়ে থাকে। এটি শুধু একটি খেলা নয়, এটি বাঙালির সাহস, শক্তি আর সংস্কৃতির প্রতীক। এই মেলাটি ঘুরলে আপনাদের বেশি চোখে পড়বে মাটির তৈরি জিনিসপত্রের। মৃৎশিল্পের হাতের তৈরি এই কারুকাজগুলো অসম্ভব সুন্দর, আর এই মাটির সুন্দর সুন্দর জিনিসগুলোই বলে দেয় মৃৎশিল্পের অভিজ্ঞতা আর পরিশ্রমের পরিমাণ। আমরা গিয়েছিলাম শুক্রবার দুপুরে, কিন্তু সেখানে তখনই এই পরিমাণ মানুষ দেখে আমি আশ্চর্যই। তাছাড়া আরও পাবেন হাতের তৈরি গ্রামীণ সকল পণ্য। আসলে মানুষের এত ভিড় থাকায় আমি সঠিকভাবে কোনো ক্লিপই নিতে পারছিলাম না, যতটুকু নিছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বৈশাখী মেলায় রয়েছে অসংখ্য দোকান, অসংখ্য জিনিসের। সকল দোকান আপনাদেরকে ঘুরে দেখানো কিন্তু সম্ভব না। তাছাড়া এই মেলায় এরকম আর্টিফিশিয়াল অনেকগুলো ফুলের দোকান পেয়ে যাবেন, যাদের এরকম ফুল পছন্দ নিতে পারবেন। তাছাড়া এরকম মাটির তৈরি কিছু জিনিসপত্রের অসংখ্য দোকান দেখতে পাবেন, যেগুলোর কালেকশন খুবই সুন্দর। রয়েছে ছোট ছোট পুতুল, ভাস্কর্য এবং কিছু দেবদেবীর মূর্তি। এখানে অসংখ্য দোকান থাকায় তাই জিনিসপত্রের দামগুলো একটু কমে আছে। তাছাড়া এরকম কিছু পাপোশ এবং ম্যাটের দোকান রয়েছে, যেগুলো আপনারা নিতে পারবেন চাইলে। তাছাড়া এই মেলায় বেশ কয়েকজন অরিজিনাল শিমুল তুলা নিয়ে এসেছে, যাদের প্রয়োজন কালেকশন করে নিতে পারবেন। তাছাড়া রয়েছে বাসাবাড়ির ব্যবহৃত অসংখ্য জিনিস, রুটি বেলুনি থেকে শুরু করে দা, ছুরি, খন্তা সবকিছু পাবেন এই মেলায়। আরো পাবেন মেয়েদের অতি পছন্দের সকল কসমেটিক্স এবং জুয়েলারি আইটেম। ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন কাপড়ও পেয়ে যাবেন এই জায়গায়। গ্রামের এই হাতের তৈরি কাপড়গুলো অসম্ভব সুন্দর এবং অল্প টাকায় পাবেন এই শাড়িগুলো। এখানে ঘর ঝাড়ু দেওয়ার জন্য ফুলের ঝাড়ু, শলার ঝাড়ু থেকে অসংখ্য ঝাড়ুর কালেকশন রয়েছে। এই ঝাড়ুগুলো প্রতি পিস 30 থেকে 50 টাকার মধ্যে আপনারা নিতে পারবেন। তাছাড়া পেয়ে যাবেন গ্রামের মানুষের হাতের তৈরি সে শীতল পাটি। চট্টগ্রামে এই শীতল পাটিগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না। বর্তমানে শহরের মানুষগুলো এই প্লাস্টিকের পাটিগুলো বেশি ব্যবহার করে থাকে, তাই তো এই শীতল পাটিগুলো দেখা পাওয়া যায় না। আর যারা এই পাটিগুলো নিতে চান এই মেলায় আসতে পারেন। তাছাড়া এই মেলায় রয়েছে মুখরোচক সকল খাবার। এই খাবারগুলো সব মেলাতে সচরাচর পাওয়া যায়, এই মেলায় ব্যতিক্রম নয়। প্লাস্টিকের ব্যবহৃত সকল পণ্য থেকে শুরু করে ছোট বাচ্চাদের জুতা এবং বিভিন্ন খেলনার আইটেম রয়েছে এই মেলায়। তাছাড়া এই মেলায় একতারা, দোতারার এই বাদ্যযন্ত্রগুলো আপনারা পেয়ে যাবেন। আরও একটি চমৎকার জিনিস, এখানে টিয়া পাখি থেকে শুরু করে কিছু সংখ্যক পাখি বিক্রি করতেছে। এই টিয়া পাখির মূল্য নাকি মাত্র 2000 টাকা। যাই হোক, এই বৈশাখী মেলার গ্রামীণ পণ্যগুলো আপনারা একটু নিজেরাই উপভোগ করুন এবং দেখতে থাকুন। যাই হোক, এই বৈশাখী মেলার মূল আকর্ষণ জব্বরের বলি খেলার কিছু বর্ণনা আপনাদেরকে বলি। এই বলি খেলার সাথে জমে ওঠে বিশাল বাংলাদেশের সর্ববৃহৎ বৈশাখী মেলা। এখানে আসলে দেখতে পাবেন ঐতিহ্যবাহী খাবার, খেলনা, হস্তশিল্প ও গ্রামীণ পণ্যের সমাহার। এই বলি খেলার সূচনা করেন আব্দুল জব্বার সওদাগর 1909 সালে। তখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তরুণদের শারীরিকভাবে শক্তিশালী করে তুলতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ধীরে ধীরে এটি চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় লোক উৎসবে পরিণত হয়। বলি মানে হলো শক্তিশালী ব্যক্তি। এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বলিরা এসে অংশ নেয়। খেলার নিয়ম খুবই সহজ, যে প্রতিপক্ষ মাটিতে ফেলে দিবে সেই বিজয়ী। এই খেলা শুধু শক্তির নয়, কৌশল ও অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, এই মেলায় দীর্ঘক্ষণ ঘোরাঘুরির পরে আমরা ধীরে ধীরে মেলা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এত মানুষের ভিড়, এখানে হেঁটে যেতে অনেক সময় লাগে। হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে ছোট ছোট বাচ্চাদেরকে আনা থেকে বিরত থাকবেন। এত মানুষের ভিড় নিঃশ্বাসে তাদের কিন্তু অনেক ধরনের ক্ষতি বা অনেক সমস্যা হতেও পারে।